গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও চলে এসেছি তোমাদের বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা নতুন একটি বর্ণ শিখব, ঙ। তাহলে প্রত্যেকে তোমরা তোমাদের হাসি খুশিতে অ ক খ বইটি বের করবে। আর দেখো, আগের দিন আমাদের ঘ পর্যন্ত হয়েছিল, এখন আমরা ঙ থেকে শুরু করব। তাহলে সবার প্রথমে তোমাদের কি করা দরকার? সবার প্রথমে তোমাদের এই বর্ণটিকে চিনে নেওয়া দরকার। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে একটা বর্ণ তোমরা দেখছো, এটার নাম হচ্ছে ঙ। এবং যে জিনিসটা তোমরা লক্ষ্য করবে সেটা হলো এর কিন্তু কোনো মাত্রা নেই। কয়ে আমরা দেখেছি পূর্ণমাত্রা আছে, ক্ষয়ে দেখেছি অর্ধমাত্রা আছে, গয়েও কিন্তু অর্ধমাত্রা আছে, আর ঘয়েও কিন্তু পূর্ণমাত্রা ছিল। কিন্তু এখানে পূর্ণমাত্রা কি অর্ধমাত্রা কোনো মাত্রাই কিন্তু নেই। তাহলে এটি হলো মাত্রাহীন একটি ব্যঞ্জন বর্ণ। এটি কি? এটি হলো মাত্রাহীন একটি ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা খুব ভালোভাবে ঙটাকে চিনে নাও। আর দেখো, ঙয়ে কি হয়? ঙয়ে হয় ব্যাং। কি হয়? ব্যাং। আর তার সাথে আরও একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা আগে যেগুলো পড়েছো, আগের পাতাটা একবার ভালোভাবে দেখে নাও। দেখো, গয়ে গরু হয়েছে। গরু কেন হয়েছে? কারণ গরুর এই বানানটা গ দিয়ে শুরু হয়েছে। আর একটা জিনিস দেখো, ঘয়ে কি হয়েছে? ঘুঘু। আর ঘুঘুর বানানটা ঘ দিয়ে শুরু হয়েছে। কিন্তু ইংয়ে ব্যাং হলেও ব্যাং বানানটা কিন্তু ইং দিয়ে শুরু হয়নি। কেন জানো তো? কারণ কোনো শব্দরই আগে ইং কিন্তু বসে না। ঙ শব্দে থাকলেও কখনো কিন্তু প্রথমে ঙ বসে না, আর সেই জন্যই কিন্তু ঙটা শেষে বসেছে। ঠিক আছে? তাহলে এবার আমরা এটা খুব ভালোভাবে পড়ে নেব। ঙ, ঙয়ে ব্যাং। ঙ নৌকা মাঝি ব্যাং। ঙ, ঙয়ে ব্যাং। ঙ নৌকা মাঝি ব্যাং। আচ্ছা, আমরা মাঝি কাকে বলি? মাঝি তাকে বলি যে নৌকা চালায়। এখানে কে মাঝি হয়েছে দেখো তো? এখানে মাঝি হয়েছে ব্যাং। ব্যাঙের হাতে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যাঙের হাতে রয়েছে একটি দাঁড়। আর দাঁড় বেয়ে বেয়ে ব্যাং মাঝি নৌকা চালাচ্ছে, তাই তো? তাহলে আবারও একবার বলো, ঙয়ে ব্যাং। ঙ নৌকা মাঝি ব্যাং। তাহলে মন দিয়ে তোমরা পড়তে থাকো। আসি, টাটা।